আজকের ভিডিও আমরা শুরু করব কিছু গ্রাইন্ডার মেশিন দিয়ে। এখানে 4 ইঞ্চি এবং 7 ইঞ্চি কিছু গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে। এটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা মেশিন, বসের শীট কাটার। এই ড্রিল মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো। মানে এটার একটা খুবই ইউনিক জিনিস, এটা হলো কর্ডলেস গ্রিজ গান। আর বসের এই মেশিনটা খুবই ইউনিক এবং স্পেশাল একটা মেশিন। ভাইব্রেশন কন্ট্রোল, অর্থাৎ এখানে একটা রাবার গ্যাসকেটের মতো ইউজ করা, যেটা আমি আগে কোনো মেশিনে দেখি নাই। একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে, এই মেশিনটা আপনাদেরকে অনেক সস্তায় দিয়ে দিব। এখানে একটা কোরিয়ান বেলচা আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। আজকের ভিডিওতে পাইপ বা হোস পাইপের অনেক বড় একটা কালেকশন আছে। অনেক ধরনের পাইপ এখানে আছে, আমি আশা করি যাদের পাইপ প্রয়োজন তারা এই ভিডিও থেকে পাইপ নিতে পারবেন। এই পাইপটা খুবই ইন্টারেস্টিং একটা পাইপ, মানে দেখতে খুব সুন্দর লাগে। এখানে একটা ফ্লারিং টুলকিট আমাদের কাছে আছে, একেবারে কমপ্লিট। এখানে এক সেট কমপ্লিট লেটার পাঞ্চ আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইংল্যান্ড। এখানে কিছু ইপক্সি গ্লু আমাদের কাছে আছে, অথবা অ্যাবি গ্লুও বলতে পারেন। আজকের ভিডিওতে গ্রিজের একটা খুবই ভালো কালেকশন আছে। কিছু কোরিয়ান স্প্রে পেইন্ট আমাদের কাছে আছে। নিশ্চয়ই আপনারা অনেক ধরনের গ্রিজ দেখছেন, তবে সাদা গ্রিজ দেখছেন এরকম মানুষ খুব কমই আছেন সম্ভবত। আজকের ভিডিওতে অ্যাডিসিভের অনেক ভালো একটা কালেকশন আছে, অনেক ধরনের অ্যাডিসিভ আজকের ভিডিওতে আছে। এখানে একটা ওয়্যার আমাদের কাছে আছে 100 ফিটের। এই টাইপের পাইপ ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ফুয়েল বুস্টার, অ্যাকচুয়ালি এটার নাম। এখানে খুবই প্রিমিয়াম দুইটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে, কোরিয়ান। এখানে কিছু স্টোন আমাদের কাছে আছে, এগুলো পেন্সিল গ্রাইন্ডারের স্টোন। এই বক্সে অনেকগুলো পিন লক আমাদের কাছে আছে, আপনারা নিশ্চয়ই জানেন এই পিন লক গুলো খুবই কাজের। অনেক যারা চাইনিজ লো কোয়ালিটির ওয়েল্ডিং হোল্ডার ব্যবহার করতে করতে বিরক্ত, তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আছে। এখানে দুইটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে সোপ কেস, মেড ইন কোরিয়া। তারপরে কিছু ফানেল বা চুঙ্গা আপনাদেরকে দেখাবো। একটা ম্যানুয়াল ড্রেন ক্লিনার আমাদের কাছে আছে, এটারও মেড হচ্ছে কোরিয়া। এখানে হচ্ছে গ্যাস টর্চ আমাদের কাছে আছে, কোরিয়ান। আজকের ভিডিওতে কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আছে। এখানে ক্যান্ট পিউরিফায়ারের বেশ কিছু জেনুইন কার্টিজ বা ফিল্টার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলস এবং হার্ডওয়্যার আইটেম রিলেটেড মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে অনেক নতুন নতুন মালামাল আছে, আমি মোটামুটি নিশ্চিত যে আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এরপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন বা কল দিবেন। তো আমি আশা করছি ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেই নিয়েছেন, পুরো ভিডিওতে কী কী থাকবে। আজকের ভিডিও আমরা শুরু করব কিছু গ্রাইন্ডার মেশিন দিয়ে। এখানে 4 ইঞ্চি এবং 7 ইঞ্চি কিছু গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে। প্রথমে আপনাদেরকে 4 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দুইটা দেখাতে চাই। এই মেশিনটা দেখাই, একদম নতুনের মতো কন্ডিশন। ব্যবহার হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে, মানে এটার যে রঙের যে কোনো জায়গায় কোনো স্পট নাই, ছিটা ফোটা নাই। এটা 4 ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, টয়ো ব্র্যান্ডের। টয়ো কোন জায়গার ব্র্যান্ড আমি জানি না। 110 ভোল্ট 60 হার্স, 11,000 RPM। এটা এই মেশিনের মডেল হচ্ছে মার্কেটের মেশিনের সাথে মিলবে না, সুইচটাও একটা ইউনিক জায়গায় এবং খুবই স্মুথলি চলে এই মেশিনটা। অলমোস্ট নতুন বা স্পেয়ার কন্ডিশনই আপনারা বলতে পারেন। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা ইউজ করতে পারবেন, ওয়ার্কশপে, সার্ভিসিং সেন্টারে বা বাসাবাড়ির কাজে ইউজ করা যেতে পারে। তবে অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। যথেষ্ট প্রিমিয়াম একটা মেশিন। তারপরে আপনাদেরকে যেই মেশিনটা দেখাবো, এটাও 110 ভোল্টের একটা মেশিন, সরি এটা 220 ভোল্টের একটা মেশিন। এখানে লেখা আছে 220 50 হার্স, 600 ওয়াট, 100 mm, মানে 4 ইঞ্চি গ্রাইন্ডার। একদম সচল এবং স্মুথ আছে। এটা কনভার্টার ছাড়াই আপনারা চালাইতে পারবেন, তবে বিশেষ কোনো ব্র্যান্ডের না। এই দুইটা মেশিন বিশেষ ব্র্যান্ডের, হিতাচি কোম্পানির দুইটা মেশিন। আর এই মেশিনগুলো 4 ইঞ্চি সাইজের না, এটা 5 ইঞ্চি সাইজের হিতাচি কোম্পানির মেশিন। নেম প্লেটে যদি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো এখানে খেয়াল করবেন হিতাচি লেখা আছে, বোল্ট হচ্ছে 110। হ্যাঁ, নিচে টোকিও জাপান লেখা ছিল, ওইটা হয়তো বা মুছে গেছে। এটা হিতাচি ফ্যাক্টরি অ্যাড্রেস, তবে মেশিনগুলোর মেড হচ্ছে মালয়েশিয়া। এই যেখানে মেড ইন মালয়েশিয়া স্পষ্ট লেখা আছে। 830 ওয়াটের মেশিন, ওয়াট একটু বেশি এবং যথেষ্ট শক্তিশালী মেশিন। এই মেশিনে আপনারা 4 ইঞ্চি কাটিং ডিস্ক বা গ্রাইন্ডিং ডিস্ক লাগাইতে পারবেন না। 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি লাগাইতে পারবেন। 7 ইঞ্চি না, সাধারণত 5 ইঞ্চি সাইজের কাটিং ডিস্ক এবং কাপ ব্রাস্টার ইত্যাদি এই মেশিনে ব্যবহার করে।
খুবই হেভি কোয়ালিটির মেশিন, তবে কনভার্টার দিয়ে চালাইতে হবে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, 110 ভোল্টের মেশিন এবং একদম সচল আছে। এই যেটাতে স্পষ্ট লেখা আছে টোকিও জাপান। আচ্ছা, এটার মেড হচ্ছে আবার আয়ারল্যান্ড, আগেরটার মেড ছিল মালয়েশিয়া। হিতাচির ফ্যাক্টরি দেশ দুনিয়ার অনেক দেশেই আছে, চায়নাতেও আছে। এটা 110 ভোল্টের একটা মেশিন, এটাও সেম 830 ওয়াট। মানে মডেল টডেল সবই সেম, শুধুমাত্র একটা মালয়েশিয়াতে মেড, একটা আয়ারল্যান্ডে মেড। আচ্ছা, এগুলার যেই ওয়াশার, এগুলো আমরা দিয়ে দিব, এগুলোকে আমরা ক্লিন করার সময় খুলে রাখি। প্রত্যেকটা মেশিনের সাথে আপনার ওয়াশার পাবেন। এটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা মেশিন, বসের শিট কাটার। মডেল আপনারা নিশ্চয়ই এখানে দেখতেই পাচ্ছেন, GSC2 তারপর কমা দিয়ে 8, 500 ওয়াটের একটা মেশিন। এটার মূল নেম প্লেট হচ্ছে এইটা। এই মেশিনটার মেডও জার্মানি আর বস এমনিতেও জার্মানির কোম্পানি। এখানে মেড ইন জার্মানি লেখা আছে। 220 ভোল্টের মেশিন, এখানে 230 ভোল্ট 50 হার্জ লেখা আছে। এখানে মনে হয় 500 ওয়াট লেখা ছিল। হ্যাঁ, আর এটা আরেকটা নেম প্লেট কোথায় জানি, এই যে এই পাশেও আছে। এখানে হচ্ছে মডেল টডেল লেখা। আর 2.8 mm শিট আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। হ্যাঁ, 2.8 mm শিট, সেটা যে কোনো শিট হতে পারে, পিতলের, এসএসের, তারপর লোহার শিট। 2.8 mm মোটা শিট, কিন্তু কম না, অনেক মোটা, যথেষ্ট মোটা শিট আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর পাতলা টিন, যেগুলো মানে গেজের হিসাব যদি করেন, 15 গেজ, 18, 20, 22 গেজের, এগুলো মাখনের মতো এটা দিয়ে কাটবে। এমনিতে মানে চিকন চাকন দেখতেছেন, তবে খুবই সলিড বিল্ডের একটা মেশিন। এটা আপনারা দেখতে পারেন যারা শিট টিট কাটেন। এই ড্রিল মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো, মানে এটা আপনি হাতে নিয়ে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে যে এটা ব্যবহৃত নাকি নতুন। ক্যানপো কোম্পানির নাম, ইলেকট্রিক ড্রিল। এটা 110 ভোল্টের একটা মেশিন, 710 ওয়াট। ইন্টারেস্টিংলি এই মেশিনটাতে হ্যামার অপশন আছে এবং এটা খুব ভালোই কাজ করে। হ্যামার এবং নর্মাল দুইটা অপশন আছে, এবং লেফট রাইট আছে। এটা দিয়ে লেফট রাইট করতে পারবেন এবং মেশিনের স্পিড আপনারা কন্ট্রোল করতে পারবেন, আরপিএম কমাইতে বাড়াইতে পারবেন। একদম সচল মেশিন, কিন্তু 110 ভোল্টের। বাসা বাড়ির কাজের জন্য খুবই পারফেক্ট। যাদের কাছে কনভার্টার আছে তারা হোম ইউজের জন্য এই মেশিনটা নিয়ে রাখতে পারেন। এটার চকের মধ্যে বিট লাগানোর জন্য একটা স্পেয়ার চাবিও দেওয়া আছে। এটার একটা খুবই ইউনিক জিনিস, এটা হলো কর্ডলেস গ্রিস গান। মানে আপনারা জানেন নর্মালি টিউবওয়েলের মতো চেপে চেপে গ্রিস পাম্প করতে হয়, বা পিছন দিয়ে টাইট দিয়ে গ্রিস প্রেশার দিতে হয়। এটা আপনারা শুধু সুইচ চাপবেন আর গ্রিস প্রেশার হয়ে মেশিনে গ্রিস চলে যাবে। তবে এটার চার্জারটা আমি পাই নাই, 12 ভোল্টের একটা ব্যাটারি এখানে লাগানো আছে। এই জিনিসটা খুব সম্ভবত একটা জাপানের ব্র্যান্ড, তবে এই প্রোডাক্টটা মেড হয়েছে চায়নাতে। আমি একটু নেম প্লেটটা যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা এটাকে দেখাই। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, আর ব্যাটারির পিছনেও সেম ব্র্যান্ডের নামই লেখা আছে, যদি আপনাদেরকে একটু ক্লিয়ার আমি দেখাইতে চাই। আর এটার যে মূল নেম প্লেট, এটা এখানেও ব্র্যান্ডের নাম লেখা আছে এবং মডেল লেখা আছে। 575 হচ্ছে এটার মডেল নাম্বার, এবং 12 ভোল্ট লেখা আছে। 6500 PSI বা 448 বার প্রেসার দিয়ে হচ্ছে এটা গ্রেজিং করতে পারে, যেটা কিনা অনেক বেশি। 6500 PSI। এই যে একদম নিচে মেড ইন চায়না লেখা, তবে আমি 1000% শিওর যে এটা কোনো চাইনিজ কোম্পানি না। মানে এটার যে বিল্ড কোয়ালিটি, এটা আপনার হাতে নিলেই প্রথম বুঝতে পারবেন যে এটা কোনো জাপানি কোম্পানি, জার্মানির কোম্পানি বা ইউএসের কোম্পানি, বাট মেড হয়েছে শুধু চায়নাতে। আর এটা যে নিবেন সে হচ্ছে ব্যাটারি চার্জের বন্দোবস্ত করে নিতে হবে, যেহেতু আমরা চার্জার পাই নাই। এটা সচল কিনে নেবেন তাও আমরা জানি না, তবে এটা সচল কিনা এটা আমরা চেক করে দিতে পারবো। 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এইটুকু আপনাকে নিশ্চিত করতে পারবো যে এটা সচল আছে, বাট চার্জের বন্দোবস্ত আপনাকে করে নিতে হবে। এখানে আরেকটা হ্যান্ড্রিল আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে পেনজার। এটার মূল নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এটা অ্যাকচুয়ালি একটা মিক্সার। এই ড্রিল দিয়ে ওই যে আপনার বালতির মধ্যে রং, পুটি টুটি ইত্যাদি ইত্যাদি মিক্স করে। এটার মাথায় আবার একটা রড থাকে, ওইটা মিসিং পাওয়া যায়, এটা আপনারা বানিয়ে নিতে হবে। ইন্টারেস্টিংলি 220 ভোল্টের মেশিন, 1200 ওয়াট, 13 mm বিট এটাতে লাগানো যায়। মেটটা লেখা নাই, 220 ভোল্টের মেশিন। এটা দেখতে পারেন একদম সচল। দুইটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে বস কোম্পানির।
দুইটারই মেড হচ্ছে জার্মানি। প্রথমে এইটা আপনাদেরকে দেখাই, নেম প্লেটটা ধরতো। এইটার আরপিএম হচ্ছে 8500 আরপিএম, 230 ভোল্ট, 50 হার্জ, 10 এম্পিয়ার বা 2200 ওয়াট। তারপরে কোথায় জানি লেখা ছিল মেড ইন জার্মানি। আচ্ছা, একদম এই যে সাইডে এইদিকে এইভাবে ধর, আপনারা হয়তো ও আচ্ছা, এটা তো মেড ইন রাশিয়া। এখানে মেড ইন রাশিয়া লেখা, আমি জার্মানি করতেছি, এই যে স্পষ্ট মেড ইন রাশিয়া লেখা। তবে বসের অনেক মেশিন, ম্যাক্সিমাম মেশিন মেড ইন জার্মানি থাকে, আবার কিছু কিছু মেড ইন চায়নাও থাকে। তো 7 ইঞ্চির এই সুপার হেভি ডিউটি মেশিনটাও দেখতে পারেন যাদের খুব হেভি মেশিন লাগে। মডেল নাম্বারটা খুব একটা স্পষ্ট না, GWS22-180JH সম্ভবত এটাই মডেল। হ্যাঁ, তো রাশিয়ান মেড এই জার্মানির কোম্পানির মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ওয়াশার টোয়াশার আমরা দিয়ে দিব, আর একটা হ্যান্ডেলও দিয়ে দিব এরকম, তবে এটার সেফটি গার্ড পাওয়া যায়নি। আর বসের এই মেশিনটা খুবই ইউনিক এবং স্পেশাল একটা মেশিন। আমি একটু ব্যাখ্যা করতেছি কেন ইউনিক এবং স্পেশাল বললাম। এই মেশিনটা খুব লেটেস্ট মডেলের একটা মেশিন। বস মডেল হচ্ছে GWS22-180 LVI প্রফেশনাল। এটা হচ্ছে এটার পুরো মডেল। মানে এইটুকু লিখলে আপনারা মোটামুটি ইন্টারনেটে এটার স্পেসিফিকেশন পেয়ে যাবেন। এটার মধ্যে আরো কাহিনী আছে। এই কিকব্যাক স্টপটা কি আমি আসলে বুঝি না। এটা একটা ফিচার, বিশেষ একটা ফিচার কিকব্যাক স্টপ। আমি পরে আপনাদেরকে ইন্টারনেটে দেখে জানাইতে পারবো কিকব্যাক স্টপের কাজ কি। আর এইখানে যেটা লিখছে এটা বুঝতে পারছি, ভাইব্রেশন কন্ট্রোল, অর্থাৎ এখানে একটা রাবার গ্যাসকেটের মতো ইউজ করা, যেটা আমি আগে কোনো মেশিনে দেখি নাই। ধরতো এটা মানে এই যে একটু মানে লেফট রাইট হয়, বা ভাইব্রেশনটা আপনার হাতে লাগবে না, অর্থাৎ সম্ভবত এমন টেকনোলজি ইউজ করছে যে এটা বাম হাতে এবং এটা ডান হাতে নর্মাল মেশিন ধরে যদি আপনি 1 ঘন্টা চালাইতে পারেন, তাহলে এটা অন্তত 2 ঘন্টা চালাইতে পারবেন, আপনার হাত ক্লান্ত হবে না। এই ধরনের একটা টেকনোলজি এখানে ব্যবহার করা। এই রাবারটা খুবই সফট একটা রাবার, একবারে হয়ে যায়, ব্যাকা টাকা হয়ে যায়। আর এটার মূল নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে এই হচ্ছে এটার মূল নেম প্লেট। এখানে লেখা আছে 230 ভোল্ট, 50 হার্জ, 10 এম্পিয়ার বা 2200 ওয়াট। আরপিএমও লেখা আছে 8500। এবং এই যে এইটাতেই মেড ইন জার্মানি লেখা আছে, যেটা আগের মেশিনে আমার মাথায় সেভ ছিল। তো আগেরটা রাশিয়ান ছিল, আর এটা হচ্ছে মেড ইন জার্মানি। খুবই লেটেস্ট মডেলের মেশিন এবং খুব সুন্দর আমার মতে। এটার হ্যান্ডেলে পর্যন্ত এখানে রাবার আছে ভাইব্রেশনটা কম ফিল হওয়ার জন্য। এবং সুইচ টুইচ এটা আপনার সরাসরি চাপলে অন হবে না, এই যে এখানে একটা অ্যারো মার্কার দেওয়া আছে, একটু ভিতরের দিকে দিয়ে তারপর চাপ দিতে হয়। এটা সেফটির জন্য, মানে ভুলে টুলে চাপ লেগে যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, এই জন্য এই ধরনের ব্র্যান্ডের মেশিনে এই ধরনের ফিচার ইউজ করে। ওভারঅল অরিজিনাল পাওয়ার কেবল, অরিজিনাল সকেট। এই যে এই পিনটা শিপইয়ার্ডে 200-250 টাকায় পাইকারি বিক্রি হয়, অথচ আপনি হার্ডওয়্যারের দোকানে এরকম দেখতে চাইনিজ পিন 30 টাকায় নতুন পাবেন। তো ওভারঅল মেশিনের কন্ডিশন যথেষ্ট ভালো। এটার তো হ্যান্ডেল আছেই, সেফটি গার্ডটা পাওয়া যায় নাই, আর এখানকার ওয়াশার আমরা অবশ্যই দিয়ে দিব। যারা নিতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে, এই মেশিনটা আপনাদেরকে অনেক সস্তায় দিয়ে দিব। ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যানপো কাট অফ মেশিন। এটা 110 ভোল্টের একটা মেশিন, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, 2200 ওয়াট এটা কনজিউম করবে। এই মেশিনটা আমাদের কাছ থেকে মাত্র 4800 টাকায় নিতে পারবেন, 4800 টাকায়। একেবারে ফ্রেশ এবং যথেষ্ট গুড কন্ডিশনে আছে, কিন্তু 110 ভোল্টের মেশিন, এই জন্য আপনারা একটু কমে পাচ্ছেন। যাদের কাছে কনভার্টার আছে তারা চাইলে সুযোগটা নিতে পারে। এটা 220 হলে ধরেন 7-8000 টাকা দাম হয়ে যেত। এখানে একটা কোরিয়ান বেলচা আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। এটার কোথাও মেড ইন কোরিয়া লেখা নাই, বাট আপনাদেরকে যদি এই জায়গার নেম প্লেটটা দেখাই আপনারা বুঝতে পারবেন। পুরো এই জায়গাটা বা নেম প্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা। এখানে -20 ডিগ্রি সেলসিয়াস লিখছে, সর্বোচ্চ মনে হয় 80 ডিগ্রি সেলসিয়াসও কাজ করা যায়। আর নিচেরগুলো কি লিখছে কোরিয়ান ভাষায় এটা বলতে পারবো না। প্লাস্টিকের বেলচা, মোটামুটি ভালোই মজবুত, তবে খুব রাফ অ্যান্ড টাফ কাজের জন্য না, ধরেন ইটের কাঙ্কর পাথর টাথর তোলার জন্য না। এটা হয়তো গার্ডেনে একটু লাইট কাজের জন্য আপনারা ইউজ করতে পারেন। এখানে সুন্দর হাতল আছে এবং পুরোই স্টিকটা হচ্ছে কাঠের। এই বেলচাগুলো আমাদের কাছ থেকে 1000 টাকা করে নিতে পারবেন। এরকম 3টা বেলচা আমাদের কাছে আছে। এই ধরনের পেইন্ট স্ক্রাবার আমাদের কাছে আছে,
পেইন্ট স্ক্রাবারটা হলো জাহাজের ডেকে, জাহাজের যে ডেক থাকে এই ডেকে যখন রং টং পুরনো হয়ে যায় তখন এইগুলো দিয়ে ঘষে ঘষে তোলে, মানে যে কোনো জায়গার রং রাস্ট ইত্যাদি ইত্যাদি ময়লা টয়লেটে। আমাদের দেশে মানে শাবল বলে আর কি, শাবল টাইপের জিনিস, নরসিংদীর দিকে বলে, জানি না অন্যদিকে কি বলে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 200 টাকা করে নিতে পারবেন স্টিক সহ এই পেইন্ট স্ক্রাবারগুলো। তারপরে আজকের ভিডিওতে পাইপ বা হোস পাইপের অনেক বড় একটা কালেকশন আছে, অনেক ধরনের পাইপ এখানে আছে। আমি আশা করি যাদের পাইপ প্রয়োজন তারা এই ভিডিও থেকে পাইপ নিতে পারবেন। এই ছোট পাইপটা আপনাদেরকে প্রথমে দেখাই, যাদের টুকরা পাইপ প্রয়োজন তারা ছোটোখাটো পাইপও নিতে পারবেন। আমি অনেক সময় পাইপ বিক্রি করতে পারি না শুধু বড় থাকে বলে, 100 ফিট 200 ফিটের ইনটেক কয়েল থাকে, তো অনেকেই রিকোয়েস্ট করে ভাই 20 ফিট কেটে দেন, 30 ফিট কেটে দেন। তো আমরা ইনটেক কয়েল আসলে কেটে দিতে পারি না, এই জন্য অনেক সময় ছোটোখাটো যারা অল্প পরিমাণে চায় তাদেরকে দেওয়া হয় না। 18 ফিট পাইপ এখানে আছে, এটা আপনারা কম্প্রেসরের সাথে ইউজ করতে পারবেন, যাদের অল্প পাইপ লাগে তারা এটা দেখতে পারেন। বেশ কিছু ওয়াশিং মেশিনের পাইপ আমাদের কাছে আছে, যারা ওয়াশিং মেশিন ইউজ করেন কিন্তু পাইপটা পুরনো হয়ে গেছে বা ভালো মানের একটা জাহাজের কোয়ালিটিফুল পাইপ চাচ্ছেন, তারা এই ধরনের পাইপ আমাদের কাছ থেকে নিয়ে রাখতে পারেন। এখানে একটাও পুরনো পাইপ নেই, সবগুলো স্পেয়ার পাইপ এবং এই পাইপগুলো কোরিয়ান। যদি আপনারা নেম প্লেটটা খেয়াল করেন পুরো নেম প্লেটেই কোরিয়ান ভাষা লেখা আছে, কোরিয়ান মানে যথেষ্ট কোয়ালিটিফুল এই পাইপগুলো। তারপরে যে পাইপটা আছে এই পাইপটা একটা মেটাল পাইপ, এসএসআর স্টেনলেস স্টিল এবং খুবই শক্তপোক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পাইপটা একেবারে স্পেয়ার, এটা জাহাজে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে পলি করে পেঁচানো ছিল। এখানে 2টা পাইপ আছে, একটা আলাদা করতে। আচ্ছা, এগুলো হচ্ছে 2 মিটার লম্বা, 2 মিটার মানে হচ্ছে 6 ফিট বা 6 ফিটের চেয়ে সামান্য বেশি আছে, 6.5 ফিট ধরতে পারেন। 6 ফিট লম্বা একটা, এবং থ্রেডগুলো আপনাদেরকে দেখাই দেই। এই পাইপগুলো আপনারা কী কাজ ইউজ করতে পারবেন? এগুলো হচ্ছে গিজার ইউজ করা যায় গরম পানির কাজে, তারপরে বয়লারে ইউজ করা যায় গরম পানি পাসিংয়ের কাজে, বা ঠান্ডা পানি পাস করার কাজে আপনারা ইউজ করতে পারবেন। বাট স্পেশালি গরম পানির পাস করার কাজে এই ধরনের পাইপগুলো ইউজ করা হয়। এখানে 2টা স্টেনলেস স্টিলের পাইপ আছে, 6 ফিট করে লম্বা, কারণ লাগলে স্পেয়ার পাইপ দুটো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে যেই পাইপটা আছে এটা হচ্ছে আপনার কত 13 ফিট লম্বা, 13 ফিট লম্বা একটা টুকরা। এটা একটু মানে যারা স্ক্রিনশট দিবেন তারা আমাকে বলে দিবেন যে আমি 13 ফিট লম্বাটা নিতে চাই, কারণ এই অবস্থায় স্ক্রিনশট দিলে হয়তো আমি পরের দিন ভুলে যাব এটা কত ফিট লম্বা ছিল। আর এই পাইপগুলো হচ্ছে কোরিয়ান পাইপ, কোরিয়ান ভাষায় লেখা আছে, অনেকগুলোতে মেড ইন কোরিয়াও লেখা আছে, আমি দেখাবো আপনাদেরকে। 13 ফিট লম্বা, এটা হচ্ছে 18 ফিট লম্বা একটা পাইপ, একেবারে ফ্লেক্সিবল। এবং এই যে আমি যদি আপনাদের একটু ভেঙে দেখাই, পাইপ যদি এরকম পুরো বাঁকা করলেও এখান থেকে না ফাটে তাহলে আপনারা ধরে নেবেন যে এটা যথেষ্ট টেম্পার্ড আছে এবং কোয়ালিটিফুল পাইপ। আর পাইপের যদি লাইফ শেষ হয়ে যায় তাহলে এরকম বাঁকা করলে এখান থেকে কিন্তু ভেঙে যায়, ঠিক আছে। এটা মনে হয় 3/4 সাইজের একটা পাইপ, এটা আপনারা পানির কাজে ব্যবহার করতে পারবেন, পানি বা তেল টানার কাজে। 18 ফিট লম্বা। এবং এরপরে যে পাইপটা আছে এটা 41 ফিট লম্বা, এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যেখানে লেখা আছে এয়ার হোস 13 mm, মানে এটা 1/2 ইঞ্চি সাইজের একটা পাইপ। আর এই যেখানে মেড ইন কোরিয়া লেখা, ইভেন এই ভিতরের দিকেও এই যে এখানেও মেড ইন কোরিয়া লেখা আছে। 41 ফিট লম্বা 1/2 ইঞ্চি সাইজের একটা পাইপ। এটা যেহেতু এয়ার হোস পাইপ লিখছে, অবভিয়াসলি আপনারা বাতাসের মানে কম্প্রেসরের কাজে ইউজ করতে পারবেন, পানি তেলের কাজে তো করতে পারবেনই। আর এগুলো ধরেন সর্বোচ্চ 150 PSI পর্যন্ত প্রেসার নিবে। তারপরে যেই পাইপটা আছে এটা এই ভিডিওর সবচেয়ে বড় পাইপ, কত 146 ফিটের একটা আনইউজড কয়েল, এটা ব্যবহার হয়নি। আপনাদেরকে যদি খুব কাছ থেকে দেখায় আপনারা বুঝতে পারবেন। আর এটাও যদি আপনাদেরকে একটু এই যে বাঁকা করে দেখাই, দেখেন বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, মানে খুবই মানে সোজা বাংলায় খুবই কোয়ালিটিফুল পাইপ। আর কোরিয়ান পাইপের উপর সাধারণত পাইপ হয় না। এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে, এয়ার হোস পাইপ লেখা 9.5 mm, মানে 10 mm অলমোস্ট এটা বলতে পারেন, 10 mm মোটা পাইপ। এটা আপনারা কম্প্রেসরের সাথে আরামসে ইউজ করতে পারবেন।
146 ফিট লম্বা। এটা আমরা কেটে বিক্রি করব না, যাদের এই পুরো কয়েলটা লাগবে তারা নিতে পারবেন। এই যে এখানে কোম্পানির নাম লেখা আছে কেপি হাইটেক এয়ার হোস, ঠিক আছে, কেপি হাইটেক এয়ার হোস 9.5 mm বিপি 60K মেড ইন কোরিয়া। 146 ফিটের এই কয়েলটা যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। আর যাদের আর একটু ছোট লাগবে তারা এটা দেখতে পারেন, একই কোয়ালিটির পাইপ, তবে এটা 85 ফিট লম্বা। কত? 58। আচ্ছা 58 ফিট লম্বা। এটা একই কোম্পানির সম্ভবত না, এক কোম্পানির না, তবে এটাও কোরিয়ান কোম্পানি। এইটা কোম্পানির নাম হচ্ছে এই যে এখানে লেখা আছে কোম্পানির নাম কি, পুনা ফ্লেক্স বা পুরা ফ্লেক্স এই ধরনের কিছু একটা। এমটি এআই হোস 9.5 mm বিপি হচ্ছে 50K মেড ইন কোরিয়া। এই 58 ফিটের কয়েলটাও আপনারা দেখতে পারেন, একদম নতুনের মতো কন্ডিশনে আছে, ঠিক আছে, যদি আপনারা খুব কাছ থেকে ক্লিয়ার করে দেখেন। আচ্ছা এইরকম দুইটা আমাদের কাছে আছে, এটা 58 ফিট এবং এটা 104 ফিট। সম্ভবত এই দুইটা পাইপ, একটা পাইপ ছিল জাহাজে, তারা একটাকে কেটে দুইটা করছে তাদের প্রয়োজন অনুসারে। এবং আপনাদেরকে যদি ভেঙে দেখায় একদম কাছ থেকে, একদম নতুন পাইপ, এগুলো ভাঙার ফাটার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এটা কত ফিট? 104 ফিট। 104 ফিট একটা আর 58 ফিট একটা, এগুলো ফিট হিসাবে আমরা বিক্রি করি, যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আরেকটা পাইপ, আচ্ছা এটা মনে হয় পানির কাজে ব্যবহার করছে, এটার ভিতর থেকে অল্প পানিও পড়লো, এটা আপনারাও পানির কাজে ইউজ করতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজের পাইপ, 58 ফিট লম্বা আছে। আর পাইপগুলো খুব কোয়ালিটিফুল। এটার এইখানেও মেড ইন কোরিয়া লেখা আছে, ঝাপসা ঝাপসা। আমি আপনাদেরকে আগেই বলছি কোরিয়ান পাইপ অনেক ভালো মানের হয়, জাপানিজ পাইপের মতো। তারপরে একটু দেখাই দিই, এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাইপ, 19 ফিট লম্বা, 19 ফিটের চেয়ে একটু বেশি আছে, 19.7 ফিট। এইটাতে আপনারা মোটামুটি বেশ ভালো প্রেসার দিতে পারবেন। এবং হাইড্রোলিক পাইপ এই এয়ার পাইপের মতো এত নরম হয় না, এটা যথেষ্ট একটা হার্ড পাইপ। আপনারা চাইলে পানির লাইন ইউজ করতে পারবেন, তবে জাহাজে স্পেশালি এই পাইপগুলো ইউজ করে হচ্ছে হাইড্রোলিক যে ডিভাইস আছে, হাইড্রোলিক ডিভাইসে অয়েল সাপ্লাই করার জন্য, সেখানে মোটামুটি একটা প্রেশারও থাকে। তো এইগুলো একেবারে আরামসে ধরেন 150-200 PSI প্রেশার নিতে পারে। আর পানির জন্য ইউজ করলে আপনারা ধরেন 1-2 PSI এর মতো প্রেশার থাকবে। তো এই 19 ফিট লম্বা হাইড্রোলিক পাইপটা কারো লাগলে নিতে পারবেন। এই পাইপটা খুবই ইন্টারেস্টিং একটা পাইপ, মানে দেখতে খুব সুন্দর লাগে। এটা 43 ফিট লম্বা আছে, আমরা খুলে মেপে রাখছি। এটাও মেড ইন কোরিয়া, 1 ইঞ্চি সাইজের একটা পাইপ। এটা অবভিয়াসলি আপনারা পানির কাজে ইউজ করতে পারবেন, পানি বা এক জায়গা থেকে আরেক জায়গায় তেল ট্রান্সফার দেওয়ার কাজে, তেল গ্যাস পানি সবই দিতে পারবেন। আর এটার লেখাটা একটু আপনাদেরকে দেখাতে চাই, এটার ব্র্যান্ডটাও বেশ ভালো ব্র্যান্ড, গোল্ডেন ফ্লেক্স এয়ার হোস 25 mm, মানে হচ্ছে 1 ইঞ্চি বরাবর, বিপি হচ্ছে 60K এবং মেড ইন কোরিয়া। এগুলো স্পেয়ার পাইপ, এই পাইপগুলো জাহাজে ব্যবহার হয় নাই, ব্যবহার হলে কখনোই এরকম কন্ডিশনে থাকতো না, ঠিক আছে। এই যেখানে একটু দূরে দূরেই মেড ইন কোরিয়া লেখা এবং ব্র্যান্ডের নাম লেখা। এই প্রত্যেকটা পাইপ আমাদের কাছ থেকে আপনারা ফিট হিসাবে নিতে পারবেন। এখানে একটা ফ্লারিং টুলকিট আমাদের কাছে আছে, একেবারে কমপ্লিট। আপনারা যদি দেখেন এটার মাথায় যে ফিটিংসগুলো লাগে 5টা ফিটিংস এখানে আছে, এবং দুই পাশে যে এগুলো টুলস, এটা একেবারে কমপ্লিট একটা ফ্লারিং টুলকিট। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে এক সেট কমপ্লিট লেটার পাঞ্চ আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইংল্যান্ড। আমি একটা আপনাদেরকে দেখাই কোনা থেকে নিয়ে, এই যে এটা 6 mm সাইজের একটা লেটার পাঞ্চ, দুই দিক থেকে 6 mm লেখা, এবং এখানে পাঞ্চ করে ইংল্যান্ড লেখা আছে। এটা একটা এস লেটার, আপনারা নিশ্চয়ই, যদি আপনাদেরকে এটা দেখাই, এটা হচ্ছে এটাতে একটু রাস্ট আসছে লেখার জায়গায়, মানে এটা অরিজিনালি মানে এই সেটেরই সবগুলো, প্রত্যেকটাতে এরকম খোদাই করে 6 mm, তারপর ইংল্যান্ড লেখা থাকবে, ইউকের একটা সেট। এবং এটা থেকে একেবারে জেড পর্যন্ত আছে এবং 0 থেকে 9 পর্যন্ত আছে। এটা একই কোম্পানির এই দুইটা সেট আর কি। এটা তো ইংল্যান্ড লেখা আছে। যারা খুবই ভালো মানের একটা লেটার পাঞ্চ সেট চাচ্ছেন 6 mm, তারা এটা দেখতে পারেন। এখানে কিছু ইপক্সি গ্লু আমাদের কাছে আছে, অথবা অ্যাবি গ্লুও বলতে পারেন। যেমন এটার অ্যাবি গ্লুই অনেকে বলে, ধরতো অ্যাবি গ্লু বলার কারণ এই গ্লুগুলোতে সবসময়
এ এবং বি লেখা থাকে। আপনারা যদি এখানে দেখেন, এই যে এটা হচ্ছে এ পার্ট এবং এটা হচ্ছে বি পার্ট। এ পার্ট ডাবল থাকে আর বি পার্ট হচ্ছে তুলনামূলক অর্ধেক থাকে। এটা দুইটা মিক্স করলে পাথরের মতো শক্ত হয়ে যায় এবং অনেক কাজে, ইন্ডাস্ট্রিয়াল কাজে, বাসাবাড়ির অনেক কাজে এটা ইউজ করা যায়। এটাতে 1 কেজি 700 গ্রামের মতো আছে এবং এটাতে 900 গ্রামের মতো আছে। এটা ঠিক ডাবল থাকে এটাতে 1 কেজি 800 গ্রামের মতো থাকার কথা, বাট 100 গ্রাম কম আছে, বাট ব্যবহার হয় নাই। আপনারা যদি যে সিলগুলো দেখেন, এটা অরিজিনালি ফ্যাক্টরি থেকে 100 গ্রাম কম, এটার এখনো কেউ সিল খোলে নাই এবং এটাও সেম। এই যে আপনারা যদি অরিজিনাল প্লাস্টিক সিলটা দেখেন, এইটা ছিঁড়ে তারপর এটা ওপেন করতে হবে, ঠিক আছে? তো দুইটাই ইনটেক্ট আছে। এইগুলা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এখান থেকে যদি 100 গ্রাম নেন তাহলে এটা থেকে 50 গ্রাম নিতে হবে, এখান থেকে আধা কেজি নিলে এখান থেকে 250 গ্রাম নিতে হবে। এইভাবে নিয়ে মিক্স করে এটা ব্যবহার করতে হয়। এই দুইটা বাকেট একটা সেট আসলে। তো এই ধরনের 2-3 সেট আমাদের কাছে আছে। ইপক্সি গ্লু কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে আজকের ভিডিওতে গ্রিজের একটা খুবই ভালো কালেকশন আছে। এটা হচ্ছে ক্যাস্ট্রল কোম্পানির হেভি ডিউটি গ্রিজ। ক্যাস্ট্রল অনেক নামকরা কোম্পানি, আপনারা জানেন। মোটরসাইকেল বা প্রাইভেট কারের মোবিল টোবিলের জগতে তারা খুবই নামকরা কোম্পানি। এইটাতে 2 কেজি থাকার কথা ইনটেক থাকলে, বাট 2 কেজির চেয়ে একটু কম আছে, কারণ এটা থেকে সামান্য ব্যবহার হয়েছে। 1 কেজি 900 গ্রাম আছে এটাতে। একটু খুলে আপনাদেরকে দেখাই। এই গ্রিজটা অনেকটা চকলেট পেস্টের মতো। এটা কিন্তু কালো না, আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না কালারের জন্য, এটার গাঢ় কালারের জন্য, বাট আসলে এটা এখানে ধর, এটা ধর, এই সাদার উপরে যদি আমি রাখি তাহলে আপনারা কিছুটা হয়তো বা বুঝতে পারবেন যে এই জিনিসটা একেবারে কালো না, এটা খয়েরি বা চকলেট টাইপের কালার, ঠিক আছে? চকলেট পেস্টের মতো। তো এটা কতটুকু ব্যবহার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বোচ্চ 100 গ্রামের মতো ব্যবহার হয়েছে। 2 কেজির এই ক্যাস্ট্রলের গ্রিজটা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন। এবং আরও কয়েকটা গ্রিজ আছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। বাড়ি করে এই গ্রিজ আমাদের কাছে আছে 2টা। জাহাজের অনেক গ্রিজে হচ্ছে গ্রিজও লেখা থাকে, আবার মাল্টিপারপাস লুব্রিক্যান্টও লেখা থাকে। যেমন এটা 2টাই লেখা আছে, মাল্টি লুব্রিক্যান্টস অ্যাডভান্স টেকনোলজি। আবার এখানে জেনারেল পারপাস গ্রিজও লেখা আছে। লুব্রিক্যান্ট আর গ্রিজ অলমোস্ট একই জিনিস। এটা থেকে একটু ব্যবহার হয়েছে, আর একটা ইনটেক্ট আছে, আমি আপনাদেরকে 2টা দেখাই। এটা হচ্ছে রেড কালারের গ্রিজ, একেবারেই অরিজিনাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একটু আপনাদেরকে দেখাই ওই জিনিসটা। না তো এইটাও মানে রেড, মানে একেবারে এরকম রেড না, এটা মানে এই যে এই টাইপের রেড, ঠিক আছে? লাল টাইপের গ্রিজ, খুবই কোয়ালিটিফুল গ্রিজ এটা। আর এটাতে কতটুকু আছে? এটাতে আছে 1 কেজি 600 গ্রাম। এটা থেকে কতটুকু ব্যবহার হয়েছে আপনারা ইনটেকটা দেখলে বুঝতে পারবেন। এটা যেটা ইনটেক্ট, এটা আমরা কম্পিউটার স্কেলে মাপছি, 2 কেজি 200 গ্রাম দেখায়। ধরেন এই পটটা 200 গ্রামই বাদ দিলাম, 2 কেজি নেট গ্রিজ এখানে আছে। আর এটাতে ধরেন 1 কেজি 600 থাকলে ধরেন 1 কেজি 400 গ্রামের মতো অরিজিনাল গ্রিজ আছে। বাট আমাদের কেজি হিসাব পট সহ হয় কিনা, সুতরাং আমরা পট বাদ দিয়ে হিসাব করতে পারবো না। এটা 1 কেজি 600 এবং এটা 2 কেজি 200 আপনাদেরকে ধরতে হবে। তো এই 2টা গ্রিজও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা ইনটেক্ট আছে, তারপর আমি একটু খুলে দেখাই, তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে এই গ্রিজটা আর এই গ্রিজটা সেম গ্রিজ। বলতো এটা খোল, বাস। এই যে এই প্লাস্টিকটা এখন ছিঁড়ে এটা আমরা খুললাম, এর আগে কখনো কেউ খোলে নাই। এটাও যদি এটা একটু খোল, হ্যাঁ, এখানে একটু লেগে আছে, কারণ এগুলো জাহাজে অনেক আচার তোচার খেয়ে তারপরে সেম লোড আনলোড হয়। এটা শুধু প্রুফ করার জন্য যে এই গ্রিজটাও এটার অরিজিনাল গ্রিজ, এই জন্য আপনাদেরকে ইনটেকটা আমি ভিডিওতে খুলে দেখাইলাম। এই 200 গ্রাম যদি বাদও দেন তাও 2 কেজি, আর এটা ধরেন 1.5 কেজির আশেপাশে গ্রিজ আছে আর কি। কিছু কোরিয়ান স্প্রে পেইন্ট আমাদের কাছে আছে খুবই অল্প পরিমাণে। এখানে 4টা কোরিয়ান স্প্রে পেইন্ট আছে। এগুলোর এ টু জেড হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। এই যে এখানে কালার স্প্রে লেখা আছে। এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে হলুদ কালার, আর 2টা আছে কালো কালার। এগুলো আমরা ভেঙে বিক্রি করব না, কারণ একটা একটা করে স্প্রে বিক্রি করলে আসলে বেশ ঝামেলা হয়ে যায়। দেখা গেল বিক্রি হয়ে গেছে, তারপর আমি আরেকজনকে কমিটমেন্ট দিছি যে আপনার জন্য একটা রাখলাম। তো এই 4টা যে নেবেন 4টা একজনেই নিতে হবে, 4টা আলাদা আলাদা বিক্রি করব না। 2টা কালো, একটা হলুদ এবং একটা সাদা। এগুলো খুবই কোয়ালিটিফুল স্প্রে, আপনাদেরকে বলে রাখি। বাজারে যেগুলো পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো মানের, ইভেন কোয়ান্টিটিতেও বাজারেরগুলোর চেয়ে বেশি থাকে অনেক।
এটা কত গ্রাম আছে আমি এক্সাক্ট বলতে পারতেছি না, তবে এটা তো না, এটাতে লেখা নাই আসলে। ও আচ্ছা, এই যে এক সাইডে লেখা আছে 420 ml, এগুলো আমাদের কাছ থেকে 200 টাকা করে নিতে পারবেন, অর্থাৎ এই চারটা একটা প্যাকেজ 800 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। নিশ্চয়ই আপনারা অনেক ধরনের গ্রিজ দেখছেন, তবে সাদা গ্রিজ দেখছেন এরকম মানুষ খুব কমই আছেন সম্ভবত। এই সাদা গ্রিজগুলোর নাম হচ্ছে সিলিকন গ্রিজ। 1 কেজি পরিমাণে থাকে, খুবই স্পেশাল এবং রেয়ার একটা গ্রিজ। এই গ্রিজটার মেড হচ্ছে ইউকে। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যেখানে স্পষ্ট মেড ইন ইউকে লেখা আছে, ইংল্যান্ডের একটা প্রোডাক্ট। আর এই সাদা গ্রিজটা বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়, এটা বেয়ারিং গ্রিজ না। টিপিক্যাল অ্যাপ্লিকেশনসটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা যদি পরে নেন সবচেয়ে ভালো হয়। এখানে লেখা আছে গ্রিজিল 4000 in mainly used in the construction of plastic and polythene pipework to aid o-ring assembly, also acting as a waterproof or airtight seal on the joint face for the duration of the fixture. হ্যাঁ, এই লেখাটুকু যদি আপনারা পড়েন, এখানে যেটুকু আছে আমি একটু ধরি ক্যামেরাটা, আপনারা স্ক্রিনশট নিয়ে পরে করতে পারবেন, পড়তে পারবেন এবং এটার পুরো ইউজটা একেবারে প্রপারলি আপনারা জানবেন। মূলত ওরিং টুরিং এর কাজে এবং নিউমেটিক জিনিসপত্রের যেই সিল টিল লাগায় বা এয়ারটাইট সিল, ওয়াটারপ্রুফ সিল, এই ধরনের কাজে হচ্ছে এই ধরনের স্পেশাল গ্রিজ ইউজ করে। ইউকের প্রোডাক্ট, একদম সাদা, হালকা ধুলাবালির মতো যেটা দেখতেছেন, এটা আমরা এই ইনটেক ঢাকনাটা খোলার সময় এদিকে কিছু ময়লা ছিল এবং বাতাস লেগে এটা আসলে এখানে পড়ছে। এটা আর কোনো কিছু না, বাট এটা একেবারে ইনটেক্ট একটা গ্রিজ। 1 কেজি 100 গ্রাম আছে আমরা মাপলাম, মানে 1 কেজি গ্রিজ আছে আপনারা ধরে নিতে পারেন। আজকের ভিডিওতে অ্যাডিসিভের অনেক ভালো একটা কালেকশন আছে, অনেক ধরনের অ্যাডিসিভ আজকের ভিডিওতে আছে। যেমন এই দুইটা কোরিয়ার খুবই নামকরা কোম্পানি ওকং কোম্পানির অ্যাডিসিভ। 1962 সাল থেকে তারা হচ্ছে অ্যাডিসিভ বানায়, অনেক পুরনো কোম্পানি। এই কন্টেনারে হচ্ছে 1 কেজির মতো থাকে, এখানে 1 কেজি লেখা আছে, আর সব কিছুই কোরিয়ান ভাষায় লেখা। 650 এটার মডেল নাম্বার বা কিছু একটা হবে। এই অ্যাডিসিভগুলো আমাদের কাছ থেকে আপনারা কন্টেনার হিসাবে নিতে পারবেন। তারপর এখানে আরও কয়েক ধরনের অ্যাডিসিভ আমাদের কাছে আছে, যেমন এটাও এক ধরনের অ্যাডিসিভ। এইটার ডাইরেকশন ফর ইউজ লেখা আছে। আচ্ছা, এই রিসিপ্টটার মেড হচ্ছে ইন্ডিয়া। এই যে এখানে আপনার পতাকার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এখানে দুইটা আছে ইন্ডিয়ান মেড, এবং এইটা কোন দেশের আমি জানি না। ফিকজন কেমিক্যাল, এটাও ইন্ডিয়ান। এখানে এই যে ইন্ডিয়ার গুজরাটের কথা লেখা আছে। এগুলো জাহাজের অরিজিনাল প্রোডাক্ট, বাট ইন্ডিয়ান প্রোডাক্ট আর কি। এখানে কি কি কাজ করতে পারবেন, প্লাস্টিক, রাবার, জুতা, হ্যাঁ, ফ্লোরিং ইত্যাদি ইত্যাদি অনেক কাজে এই ধরনের অ্যাডিসিভগুলো ইউজ করা যায়। এরকম প্রায় 10 পিসের মতো আমাদের কাছে আছে। সবগুলোই যেহেতু ইন্ডিয়ান, 10 পিস অ্যাডিসিভ আমাদের কাছে আছে। আর এখানে কিছু টিউব অ্যাডিসিভ আছে, এগুলো খুবই হাই কোয়ালিটির অ্যাডিসিভ। নেট কন্টেন্ট হচ্ছে 140 গ্রাম মাত্র। এটা টুথপেস্টের মতো টিউবে থাকে। একটা আপনাদেরকে খুলে দেখাই। এই টিউবেরটা আর এই কন্টেনারটা মূলত একই জিনিস, বাট এইটা অনেক স্ট্রং একটা অ্যাডিসিভ। যদি আপনারা কখনো জুতার সোল টোল খুলে যায় আর লাগান, তাহলে কোনো দিন আর এই সোল থেকে অন্তত জুতা আলাদা হবে না। এগুলো খুব ভালো, মানে সুপারগুলোর মতো একেবারে কাজ করে, বাট এটা অ্যাকচুয়ালি রাবার অ্যাডিসিভ। এই ধরনের কোরিয়ান অ্যাডিসিভ আমাদের কাছে প্রায় 10-15টার মতো আছে। তারপর এটাও একটা বেশ প্রয়োজনীয় জিনিস আমার মনে হয়, কোরিয়ান ভাষায় লেখা আছে। এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ সিল। টাইলস ধরেন ফাঁক হয়ে গেল বা যে কোনো জানলা টানলার চিপা চাপা আপনারা যদি, মানে সিলিকন টাইপের গাম আর কি, ওয়াটারপ্রুফিংয়ের কাজে এটা ব্যবহার করা হয়। কোরিয়ান প্রোডাক্ট এরকম আমাদের কাছে মনে হয় বেশ কয়েকটা আছে। আর এটাও একটা অ্যাডিসিভ। এটাতেও এই যে স্ট্রং অ্যাডিসিভ লেখা আছে। 150 ml থাকে, খুলতে এটাও একটু ডিফারেন্ট। মানে কোরিয়ান আগে যেগুলো দেখাইলাম এই একই কোম্পানির অলমোস্ট, এই টিউব অ্যাডিসিভ স্ট্রং। আর এখানে দুটো জিনিস আমাদের কাছে আছে ডিফারেন্ট। এটার নাম হচ্ছে 3 বন্ড। এটা সম্ভবত গ্যাসকেটে লাগায়, হ্যাঁ, লিকুইড গ্যাসকেট রেডিশ ব্রাউন। এই যে এটা খুবই হাই পারফরমেন্স গ্যাসকেট গ্লু। জাহাজের অনেক নামি দামি ব্র্যান্ডের ইঞ্জিনে হচ্ছে এই ধরনের
রেডিশ ব্রাউন ইয়েগো গ্যাসকেট লিকুইড লাগায়। আর 3 বন্ড হচ্ছে জাপানের কোম্পানি। আর ইয়ানমার এটাও 3 বন্ড কোম্পানির সেম প্রোডাক্ট। এগুলো যারা গ্যাসকেট বা ইঞ্জিনের কাজ টাজ করেন তাদের বেশ কাজে লাগবে। এখানে একটা ওয়্যার আমাদের কাছে আছে 100 ফিটের। এইটা আপনারা কাপড় শুকানোর কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজে ইউজ করতে পারবেন। জাহাজে মূলত এই ওয়্যারগুলো ছোটোখাটো উইঞ্চে ব্যবহার করা হয়। 100-200 কেজি ক্যাপাসিটির যে উইঞ্চ আছে, মানে ক্রেন টাইপের মালামাল তোলে সেই ধরনের, এটাতে বরাবর 100 ফিট আছে। এবং এটা একটা স্পেয়ার ওয়্যার এবং দুই পাশে খুবই সুন্দর এসএসের 2টা লকও আছে। এই লকের মাধ্যমে আপনারা 2 মাথা এই যেরকম ব্যান্ড করা আছে, 2 মাথা যে কোনো জায়গায় আপনারা লাগাইতে পারবেন খুবই সুন্দরভাবে। 100 ফিট থাকে বরাবর। তারপর এই ধরনের সিকিউরিটি ল্যাম্প আমাদের কাছে আছে, যেগুলো গেটে বা দেয়ালের বাউন্ডারির উপরে লাগানো যায়, ঝড় বৃষ্টি পানি ঢুকে না। তারপরে এই টাইপের পাইপ ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে। এটা তারা কোথায় জানি 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সার্ভাইভ করতে পারবে লিখছে, এই টাইপের কিছু একটা। এই যে রেটেড ফর ইউজ টু 1000 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স। তা আমার আসলে এটা নিজেরই বিশ্বাস হয় না যে একটা ফোমের মতো টেপ 1000 ডিগ্রি সেলসিয়াসে অলমোস্ট লোহা পর্যন্ত গলে যায়, সেখানে এই টেপ কীভাবে সার্ভাইভ করবে আমি জানি না। এইখানে পাইপ ইনসুলেশন টেপ লেখা আছে। এগুলো অত্যন্ত গরম পাইপ এবং অত্যন্ত ঠান্ডা পাইপকে ইনসুলেট করার জন্য ব্যবহার করা হয়। এক ধরনের অ্যালুমিনিয়ামের টেপ। এগুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, 8-10 পিসের মতো আছে। তারপরে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ফুয়েল বুস্টার, অ্যাকচুয়ালি এটার নাম। এখানে লেখা আছে অয়েল ট্রিটমেন্ট, নিচে লেখা আছে অ্যাড টু মোটর অয়েল, রিডিউস অয়েল বার্নিং, কুইটস নয়েজ ইঞ্জিন, ইনক্রিজ কম্প্রেশন। এটা হচ্ছে মূলত তেল, আমরা যে মোটরসাইকেলে অকটেন পেট্রোল ডিজেল ভরি, অকটেন ভরি, বিশেষ করে অকটেনের সাথে সামান্য পরিমাণে দিলে এই অকটেনের পারফরমেন্স বেড়ে যাবে বা ইঞ্জিনের শক্তি বুস্ট হবে। হ্যাঁ, এখানে এইটাই লিখছে অ্যাড টু মোটর অয়েল। আর আপনারা জানেন আগে যে সিঙ্গেল স্ট্রোকের ইঞ্জিন ছিল 80-র দশক 90-র দশকে, যখন ইয়ামাহা অনেক পুরনো মডেলের যে মোটরসাইকেলগুলো ছিল 100 সিসি 50 সিসি, সেই ইঞ্জিনে মোবিল দেওয়ার আলাদা জায়গা ছিল না। সেই ইঞ্জিন হচ্ছে তেলের সাথে অল্প অল্প করে মোবিল অ্যাড করা লাগতো। এটা অনেকটা সেই টাইপের জিনিস। আর এই প্রোডাক্টটার মেড হচ্ছে ইউএস। আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। নিঃসন্দেহে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, একেবারে মধুর মতো। এটার ভিতরে যেগুলো আছে খুবই গাঢ় এবং এখানে যে আমেরিকান ফ্ল্যাগ সহ মেড ইন ইউএসএ লেখা আছে। এরকম 4-5টা লুব্রিক্যান্ট বা ফুয়েল বুস্টার আমাদের কাছে আছে। যারা হচ্ছে গাড়ির পার্টস পাতি বিক্রি করেন তারা এটা খুব সহজেই বিক্রি করতে পারবেন, বা যাদের সার্ভিসিং সেন্টার টেন্ডার আছে তারাও চাইলে এটা রাখতে পারেন। তারপরে এখানে খুবই প্রিমিয়াম 2টা ডোর ক্লোজার আমাদের কাছে আছে, কোরিয়ান। একটু আপনাদেরকে দেখাবো। এই সেম ডোর ক্লোজার 2-4 দিন আগে আমি বিক্রি করেছিলাম। 2টা না, মানে এই মডেলের বিক্রি করেছিলাম। আমার কাছে আর তখন ছিল না। এই 2টা আবার নতুন আসছে, কারণ যদি লাগে তাহলে নিতে পারবেন। এখানে 2 মডেলের হয়। এটা হচ্ছে 800 সিরিজ, যেটা বড় ভাই ডোর ক্লোজার এখানে লেখা, কোরিয়ান, মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাই, এই যে একবারে স্পেয়ার কিন্তু। আর এই হচ্ছে মূল ডোর ক্লোজারটা। এটার পিছনে হচ্ছে কোনো এক জায়গায় ওই যে এখানে ভিতরে মেড ইন কোরিয়া লেখা আছে এভাবে ধর, এবং এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে কিং কোম্পানি। ডোর ক্লোজারের জগতে অনেক পুরনো, কম করে হলো 50 বছরের পুরনো কোম্পানি। এটা হচ্ছে তাদের লেটেস্ট মডেলের ডোর ক্লোজার। আর ওল্ড মডেলের গুলাতে এরকম স্টিকারটা অন্য রকমের থাকে আর কি। তো এটা বড় সাইজের এবং ছোট সাইজের যে ডোর ক্লোজারটা, এটা একটু আপনাদেরকে দেখাই। এটার মডেল হচ্ছে K620, ওটা ছিল 800 সিরিজ। এটা হচ্ছে একটু ছোট সাইজের, এই সুপার মানে প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার। ফিনিশিং দেখলে আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন। এটার সাথে স্পেয়ার হ্যান্ডেল থাকবে এবং এই ধরনের স্ক্রু থাকবে। 2টার সাথে স্ক্রু, হ্যান্ডেল ট্যান্ডেল, যেহেতু স্পেয়ার জিনিস একটা মানে সুই পরিমাণ কোনো কিছু কম নাই, একেবারে মানে 10-এ 10 যা যা থাকা দরকার সবই আছে। আর যারা কম রেঞ্জের মধ্যে ডোর ক্লোজার চান তারা এরকম পলিপ্যাকওয়ালা ডোর ক্লোজার দেখতে পারেন।
এগুলো খুবই অল্প দামে, অর্থাৎ মাত্র 500 টাকায় এই ডোর ক্লোজারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যাদের বাজেটে শোনায় প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার চান তারা এগুলো দেখতে পারেন। এখানে কিছু স্টোন আমাদের কাছে আছে, এগুলো পেন্সিল গ্রাইন্ডারের স্টোন বিভিন্ন শেপের। এখানে প্রায় 35 পিসের মতো স্টোন আছে, এটা বাদ, এটা আপনারা চাইলে সাথে নিতে পারবেন, আর না নিতে চাইলে এটা বাদ দিব। এই 35 পিস স্টোন আমরা একটা লটে বিক্রি করব। হ্যাঁ, এটা এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না। ভেঙে বিক্রি করলে ঝামেলা যেটা হয়, আমাকে হয়তো আপনি বুঝাইতেই পারবেন না যে কি কি সাইজ আপনি চাচ্ছেন। এই কারণে এখানে যত সাইজ আছে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের আছে, 35 বা 37 পিস এখানে আছে। এগুলো যে নেবেন সবগুলোই নিতে হবে। এই বক্সে অনেকগুলো পিন লক আমাদের কাছে আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই পিন লকগুলো খুবই কাজের, অনেক সময় অনেক কাজে আসে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে, মিডিয়াম সাইজ। এখানে পুরো যা আছে এই বক্স সহ আমরা দিয়ে দিব, একটা জাপানিজ বক্স। হ্যাঁ, জাপানিজ টুল বক্স সহ এই পিন লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। যারা চাইনিজ লো কোয়ালিটির ওয়েল্ডিং হোল্ডার ব্যবহার করতে করতে বিরক্ত, তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আছে। ইলেকট্রনিক ওয়েল্ডিং হোল্ডার, মডেল লেখা আছে CCH 600S 1 পিস। হ্যাঁ, ক্রিয়েটোস। সাদা হচ্ছে বিলাসিতার প্রতীক, সেই কালার দিয়ে এটা বানানো। আর এটা নর্মাল প্লাস্টিক না, মানে খুবই হাই টেম্পারেচারে এই প্লাস্টিকটা গলবে না, এটা এক ধরনের হিট প্রুফ প্লাস্টিক। এই যে দুইটা দেয়া আছে সাদা, আর এটা সম্ভবত তামা বা পিতল হবে, ভিতরের যেই জায়গায় হচ্ছে এটা ধরবে। মানে যথেষ্ট ভালো মানের হোল্ডার, কিন্তু আপনারা যেটা দেখলে ভেঙে পড়বেন সেটা হচ্ছে এই লেখা, এখানে মেড ইন চায়না লেখা, তবে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই। এটা কোনো চাইনিজ কোম্পানি না, শুধু চায়নাতে এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, আর কিছুই না। আদারওয়াইজ এটা একটা কোরিয়ান কোম্পানি, কোরিয়ান টেকনোলজি, কোরিয়ান ইঞ্জিনিয়ারিং, সব কিছু শুধুমাত্র কস্ট কাটিংয়ের জন্য তারা এই প্রোডাক্টটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং করছে, দ্যাটস ইট। তো যারা একটু ভালো মানের হোল্ডার চান, এরকম 4-5টার মতো আমাদের কাছে কোরিয়ান হোল্ডার আছে, তারা এগুলো দেখতে পারেন। এখানে দুইটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে, এগুলো হচ্ছে সোপ কেস মেড ইন কোরিয়া। কেমন সোপ কেস একটু আপনাদেরকে খুলে দেখাই। এটা স্পেয়ার প্রোডাক্ট। এই যে এই দুইটা জিনিস প্রথমে আপনাদেরকে ওয়ালে সেট করতে হবে। এখানে রয়্যাল বোল্ট, স্ক্রু সবই দেওয়া আছে। আর এই জিনিসটা জাস্ট আপনারা ওই 2 স্টিলের উপরে বসাই দিবেন। এটা স্টেনলেস স্টিল, হ্যাঁ, একদম নতুন। আমি যদি একটু আপনাদেরকে একদিক থেকে তুলে দেখাই, এটা আপনারা নিজেরাই তুলবেন, আমরা পুরোটা তুলবো না। বাস, এই খুবই মানে শার্প এবং আয়নার মতো স্টিলেরই এটা। এই জায়গাটা বিশেষ করে সাবান রাখার জন্য দিছে, এবং এইদিকে আপনারা টুথপেস্ট, ফেস ওয়াশ ইত্যাদি ইত্যাদি আপনারা প্রয়োজনে লাগাইতে পারবেন। এটা ঠিক মানে টয়লেটের যে মিরর থাকে, ওই মিরর আয়নার নিচেই হচ্ছে এটা আপনারা সেট করতে পারবেন, বা আয়নার নিচেই সেট করতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনারা চাইলে নর্মালিও ওয়াশরুমের যে কোনো জায়গায় আপনারা লাগিয়ে এর মধ্যে সাবান সহ বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন। এই শিকটাও এখানে থাকে। এটার ইউজটা মানে আপনাদেরকে প্রয়োজনে আমি দেখাই দিব না। এই শিকটা দ্বারা এবং এগুলো দ্বারা হচ্ছে এটা ওয়ালে লেগে থাকবে, আর স্ক্রু তো আছেই। এরকম দুইটা আমাদের কাছে আছে। এই হচ্ছে এক প্যাকেট এবং এই হচ্ছে এক প্যাকেট, দুইটা একই মডেলের জিনিস, দুইটারই মেড হচ্ছে কোরিয়া, একই ব্র্যান্ডেরও জিনিস। তারপরে কিছু ফানেল বা চুঙ্গা আপনাদেরকে দেখাবো। আমাদের নরসিংদীর দিকে এগুলোর আমরা চুঙ্গা বা চুঙ্গি বলি, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফানেল। এই যে অ্যালুমিনিয়ামের এই ফানেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, একেবারে ছোট সাইজের। এটা নিতে পারবেন 150 টাকায়। তারপরে যেটা লোহার আছে এটা নিতে পারবেন 200 টাকায়। আমি জানি না অ্যাকচুয়ালি এগুলোর মার্কেট প্রাইস কীরকম। আর এটা বেশ বড় সাইজের, এগুলো স্পেয়ার। এটা আমাদের কাছ থেকে 600 টাকায় নিতে পারবেন এই ফানেলটা। আর যেটা সবচেয়ে বড় সাইজের এটা নিতে পারবেন 800 টাকায়। এটার ডায়াটা একটু আমি বলে দিই। এটার ডায়া এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কমপক্ষে 1 ফিট হবে, 1 ফিট সাইজের একটা ফানেল, অ্যালুমিনিয়ামের, একেবারে স্পেয়ার। 800 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা ম্যানুয়াল ড্রেন ক্লিনার আমাদের কাছে আছে, এটারও মেড হচ্ছে কোরিয়া। আমি একটু পলিথিন আপনাদেরকে ছিঁড়ে দেখাই। এটা ইনট্যাক্ট, ছিঁড়ে ফেল।
এটা অ্যাকচুয়ালি একটা মানে স্প্রিং, এটা ছিঁড়ে ফেলে দিয়ে এই স্প্রিংটা আপনারা বেসিনের পাইপ টাইপ ব্লক হয়ে গেলে ভিতরে ঢুকায় হাতে হচ্ছে ইয়ে করা যায়। এটার ভিতরে 5 মিটার স্প্রিং থাকে, 5 মিটার অর্থাৎ 15 থেকে 16 ফিটের মতো স্প্রিং আপনারা এটার ভিতর পাবেন। এবং এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে, ইভেন পুরো নেম প্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা। এটা এক হাতে এরকম ধরবে এবং আরেক হাতে ঘুরাবে, আরেক হাতে স্প্রিংটা, হাত তো দুইটাই, মানে স্প্রিং আগে বের করে নিতে হবে আর কি, বের করে বেসিনের ভিতর ঢুকিয়ে তারপর এটা ঘুরালে আপনার যে ব্লকেজ আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটু স্প্রিংটা আপনাদেরকে খুলে দেখাইতে পারতাম, খুলতো। এটা যেহেতু স্পেয়ার প্রোডাক্ট এই জন্য এইরকম সুন্দর করে প্যাকটেক করা, দ্বারা এটা লুজ দিয়ে নিতে হয়। এটা বাস স্প্রিংটা একবারে নতুন। হ্যাঁ ঘুরা, এটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। সবচেয়ে ভালো হয় 3 জন হলে, মানে একজন সরি 2 জন হলে, মানে একজন হাতে ধরে ঘুরাবে, আরেকজন জাস্ট এটাকে ফরওয়ার্ড করবে এবং ক্লিন হওয়ার পরে এটাকে রিভার্স করে ভাবে ঢুকিয়ে দিবে। এই হলো এটার মানে এভাবে আপনারা এটা ইউজ করবেন। এখানে হচ্ছে গ্যাস টর্চ আমাদের কাছে আছে কোরিয়ান। এই গ্যাস টর্চের ভিতরেও মেড ইন কোরিয়া লেখা আছে। ইভেন এই যে গ্যাস রিফিলগুলো এইগুলো কোরিয়ান, একেবারে আগাগোড়া সব জায়গায় হচ্ছে কোরিয়ান ভাষা লেখা। হ্যাঁ, এটা থেকে ইউজ হয়েছে, এটাতে সম্ভবত 40 বা 50%-এর মতো গ্যাস বাকি আছে, আর 6টা স্পেয়ার রিফিল আছে। মানে এগুলো একেবারে পুরো ভরা আছে, এখনো পর্যন্ত খোলা হয় নাই বা ইউজ করা হয় নাই। এই যে ইনট্যাক্ট ক্যাপ এগুলোতে লাগানো ছিল প্রত্যেকটাতেই। হ্যাঁ, কত গ্রাম করে গ্যাস থাকে এটা আপনাদেরকে বলে দিলে সবচেয়ে ভালো হতো, আমি দেখি পাই কিনা। লেখা আছে নেট হচ্ছে 220 গ্রাম, 220 গ্রাম করে গ্যাস আপনারা এটাতে পাবেন। 6টা আছে, এই 7টা মিলে একটা প্যাকেজ হবে। মানে এই যে ব্লু টর্চটা এটা আপনার সাথে ফ্রি পাবেন। খুলতো এটা, ধরতো আমি একটু দেখাই দিই। এই যে এটার নিচেও মেড ইন, এইখানে মেড ইন কোরিয়া লেখা আছে। মানে এটা এই জিনিসটা ছাড়া তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন না। এটা যদিও চাইনিজ বাজারে পাওয়া যায়, বাট এটার বিল্ড কোয়ালিটি ভালো, যেহেতু কোরিয়ান জিনিস। যারা নেবেন তারা এটা সহ মাথাটা সহ 7টা একটা প্যাকেজ হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে কাটিং ডিস্কগুলো দেখাই। এই যে এগুলোতে 10টা করে কাটিং ডিস্ক প্যাকেট করা আছে। থাইকান্ত কোম্পানি লিমিটেড, নাম শুনে মনে হচ্ছে এটা থাইল্যান্ডের একটা কোম্পানি, কিন্তু এই পুরো কাটিং ডিস্কের বক্সের উপর জাপানিজ ভাষা লেখা। এই পুরো ভাষাগুলোই জাপানিজ, আমি ট্রান্সলেট করে দেখছি, কিন্তু স্পষ্ট করে মেড কোথাও লেখা নাই। একটু খুলতো, আমি একটা ডিস্ক আপনাদেরকে খুলে দেখাই। একটা বলতে মানে একটার ভিতর এক প্যাকেট থাকে, এক প্যাকেটে 10টা ডিস্ক থাকে। একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, মানে এই ডিস্কগুলো বাংলাদেশের ডিস্কের মতো অত পাতলা না। এটা হচ্ছে 2 mm মোটা থিকনেসের ডিস্ক, আর বাংলাদেশের ডিস্কগুলা 1 mm এর চেয়ে সামান্য একটু বেশি মোটা থাকে। আর এগুলো ইনটেক প্যাকেট, তারপরও ভিতরে যে মেটাল দেখতে পাচ্ছেন এখানে সামান্য রাস্ট দেখা যাচ্ছে, বাট এগুলো স্পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি। এখানে প্রায় গ্যারান্টি সহকারে বলতে যদি কাটতে গেলে ভেঙে যায় বা কোনো প্রবলেম ফেস করেন তাহলে পুরো টাকা রিটার্ন, এটা আর কি। এটা বলে দিলাম তার কারণে এই যে হালকা রাস্ট দেখে অনেকে হয়তো ভয় পাইতে পারেন যে মাল মনে হয় অনেক পুরনো, এরকম কিছু না। এই মেটাল 6 মাস 1 বছর থাকলে এখানে হালকা রাস্ট চলে আসে নর্মালি, সবগুলোতে আবার নাই। যেমন এটা দেখেন একেবারে চকচকা। তারপরে এই প্যাকেটের মধ্যে আছে কোরিয়ার হানসিন কোম্পানির কতগুলো। হ্যাঁ, যেমন এটা নতুনের মতো আছে একদম। এটা একটা কোরিয়ান কোম্পানি হানসিন, হতে পারে মেড ইন চায়না, মানে কোনো না কোনো জায়গায় হয়তো মেড ইন চায়না লেখা থাকবে, আমি বলেই দিচ্ছি। কিন্তু এটা অরিজিনালি কোরিয়ান কোম্পানি এবং খুবই ভালো মানের কাটিং ডিস্ক। থিকনেস হচ্ছে 2 mm, ঠিক আছে? এটা নিশ্চয়ই কোথাও লেখা থাকবে 2 mm যে থিকনেস। আমাদের দেশে এগুলো আরেকটু পাতলা হয়, এই জন্য অনেকে এটা আবার পাতলাটা না নিয়ে এটা নিতে চায়, আবার অনেকে মোটাটা নিতে চায় না, এই জন্য আমি বিষয়টা বলে দিলাম। এখানে প্রায় 500 পিসের মতো কাটিং ডিস্ক আছে। এগুলো পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন, আর যদি কেউ খুচরা নিতে চান তাহলে মিনিমাম 100 পিস নিতে হবে। 100 পিসের নিচে আমরা কাটিং ডিস্ক বিক্রি করি না। এটাও একটু দেখাই দিই। কিন্তু 3 ধরনের আছে। এই যে প্যাকেট যেটা দেখাইলাম এটাই সবচেয়ে বেশি। তারপরে এই কন্টেইনারে আছে ধরেন 20-50 পিসের মতো হবে। এই যে এই কোয়ালিটি জিএস মেটাল স্টেইনলেস স্টিল,
এগুলো খুব ভালো মানের কাটিং ডিস্ক, আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। মার্কেটের চেয়ে এগুলোর কোয়ালিটি ডাবলের চেয়ে বেশি ভালো, পাইকারি বিক্রি করতে পারবেন, তবে একটু মোটা। আর গ্রাইন্ডিং ডিস্ক যদি কারোর লাগে তাহলে গ্রাইন্ডিং ডিস্কের একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। কাটিং ডিস্ক সবসময় থাকে না, কাটিং ডিস্ক চার্জে কম পড়ে, বাট গ্রাইন্ডিং ডিস্ক অ্যাভেলেবল। 25টা করে প্যাকেট আছে। তারপরে যেখানে কার্টন দেখতেছেন এগুলোতে 25 পিস করে আছে। এগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুচরা নিতে হলে মিনিমাম 50 পিস নিতে হবে, আর পাইকারি নিলে আপনি মিনিমাম 200 পিস নিলে পাইকারি হিসাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে ক্যান্ট পিউরিফায়ারের বেশ কিছু জেনুইন কার্টিজ বা ফিল্টার আমাদের কাছে আছে। আপনারা যারা ক্যান্টের পিউরিফায়ার ইউজ করেন তারা জানেন যে ক্যান্টের জেনুইন এই স্পেয়ার কার্টিজগুলো কি পরিমাণ এক্সপেন্সিভ। এটা হচ্ছে ক্যান্ট পিউরিফায়ারের এই যে কোম্পানি, এটা আর কি। ক্যান্টের অনেক ফিল্টার আমি নিজেও বিক্রি করছি, ইভেন আমি নিজে ক্যান্টের একটা পিউরিফায়ার অনেকদিন ব্যবহারও করছি। ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওরা অনেক নাম কামায় ফেলছে, কারণ তাদের পিউরিফায়ার খুব লেটেস্ট টেকনোলজি দিয়ে তারা বানায় এবং অন্য লেভেলের হচ্ছে এই ধরনের কার্টিজগুলো। লিখছে হাই ফ্লো আরও, অর্থাৎ রিভার্স অসমোসিস মেমব্রেন ইন ওয়েল্ডেড হাউজিং। এটা একটা আইটেম কোড তারা লিখছে। তারপরে প্রোডাক্ট নেম গ্রোজওয়েট, প্রোডাক্ট নেম ওই সেম, হাই ফ্লো আরও মেমব্রেন। এটার ওজন হচ্ছে 446 গ্রাম, 76 গ্রাম বা 66 গ্রাম। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, এইটুকু একটা মেমব্রেন কার্টিজ। যারা ক্যান্টের ফিল্টার ইউজ করেন না তারা হয়তো জানেন না। এটার এখানে ইন্ডিয়ান প্রাইসই লেখা, অফিসিয়াল প্রাইস 2950 টাকা, এবং অফিসিয়াল প্রাইস বার্গেনিংয়ের অপশন থাকে না। এটা ইন্ডিয়ানরাও এই দাম দিয়েই কিনতে হয়, যদি না ই কমার্স সাইটে কোনো ছাড়টার দেওয়া থাকে। আর বাংলাদেশে এই কার্টিজটা বিক্রি হয় হচ্ছে 4000 থেকে 4200 টাকায়, মানে বরাবর 1000 থেকে 1200 টাকা বেশি। ইন্ডিয়ান রুপিস হয়তো কনভার্ট করলে যেখানে 100-200 টাকা 300 টাকা বেশি হওয়ার কথা, সেখানে 1200-1300 টাকা বেশি হয়ে যায়। কোয়ান্টিটি 1 পিস, এবং ডেট অফ ম্যানুফ্যাকচারিং হচ্ছে 5 তারিখ 1 মাস 2023। এগুলোর সাধারণত এক্সপায়ারি ডেট থাকে না, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা থাকে। এগুলো আপনি মানে এটা 2030 সালে আপনি ইউজ করতে পারবেন সম্ভবত। তো যেটা বিষয়, মানে বাংলাদেশে জিনিসটা বেশ অনেক দাম। যারা হচ্ছে আমাদের কাছ থেকে নেবেন তারা বাংলাদেশের প্রাইসের চেয়ে নিঃসন্দেহে অনেক কম প্রাইসেই নিতে পারবেন। এটা একেবারে স্পেয়ার একটা আরও মেমব্রেনের, আরও পিউরিফায়ারের মেমব্রেন, এরকম দুইটা আমাদের কাছে আছে। এই যে দুইটা একেবারে স্পেয়ার মেমব্রেন কার্টিজ আমাদের কাছে আছে। আরও বেশ কিছু স্পেয়ার জেনুইন কার্টিজ আছে, যেমন এটাও ক্যান্টের স্পেয়ার। এটা হচ্ছে ইনলাইন সেডিমেন্ট ফিল্টার। হ্যাঁ, এখানে ইনলাইন সেডিমেন্ট আমাদের কাছে 4টা আছে। তারপরে ছোটোর মধ্যে আছে, এগুলো সব ক্যান ফিল্টারে লাগে। এটা হচ্ছে হলো ফাইবার মেমব্রেন আরও, এটাও লাগে মেমব্রেন পিউরিফায়ারে। এই হলো ফাইবার আছে 2টা। আর ইন্টারেস্টিংলি ক্যান্টের সব জেনুইন প্রোডাক্টে প্রাইস লেখা থাকে। এটা মানে এখানে বাটপারি করার মতো কোনো কিছু নাই। যদি কপি প্রোডাক্ট হয় তবে চিন্তা করেন, এই যে 4 ইঞ্চি লম্বা হবে না মনে হয় এই কার্টিজটা, কিন্তু এই যে এই কার্টিজটার এমআরপি হচ্ছে ইন্ডিয়ান রুপিস 650 টাকা। এখানে স্পষ্ট লেখা আছে। এটা আমাদের বাংলাদেশে 1200 টাকায় বিক্রি হয় এইটুকু কার্টিজ। আমরা অনেক কমে দিব, আমি আপনাদেরকে একটা প্রাইসের জাস্ট ধারণা দিচ্ছি, তবে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমাদের কাছ থেকে অনেক কমে নিতে পারবেন। তারপরে এই যেটা দেখাইলাম ইনলাইন সেডিমেন্ট, এবং এটার মতো আরেকটা আছে ইনলাইন কার্বন। এই যেটা, এটা হচ্ছে ইনলাইন কার্বন ফিল্টার, আর এটা হচ্ছে ইনলাইন সেডিমেন্ট ফিল্টার। ইনলাইন কার্বন আছে 4 পিস, ইনলাইন সেডিমেন্ট আছে 4 পিস। তারপর এই পিচ্ছি হলো ফাইবার আছে 2 পিস, এবং যে রিভার্স অসমোসিস মেমব্রেন ক্যান্টের এটা অরিজিনাল আছে, সবগুলোই অরিজিনাল। এটা আছে 2 পিস, ছোট 2 পিস আর বড় 8 পিস। এগুলো কেউ যদি পাইকারি বিক্রির জন্য নেন, ক্যান্টের যারা টেকনিশিয়ান যারা বা সার্ভিস করেন তারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ আজকের ভিডিওতে বেশ ইন্টারেস্টিং অনেক কিছু ছিল। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কাছ থেকে মালামাল কেনার একমাত্র সিস্টেম হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপর আমাদেরকে কল দিতে পারেন, তবে কল না দিয়ে ভয়েস মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা সবসময় রেসপন্স করতে পারি না। দিনের বেলা আমরা অনেক ব্যস্ত থাকি সাধারণত, অনেকে রাগও হয়ে যান না বুঝে।
আসলে আমরা ইচ্ছে করে রেসপন্স করি না এমন কোনো ব্যাপার না, যখন টেন্ডারে থাকি তখন রেসপন্স করা পসিবল হয় না। এই জন্য সবচেয়ে উত্তম যারা আমার পরিচিত আছেন, রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি সবচেয়ে ভালো হয় যদি প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাকে একটা ভয়েস মেসেজ দিয়ে দেন বা লিখে রাখেন যে এটা আমি নিতে চাই, তখন আমার রিপ্লাই করতে সুবিধা হয়। সর্বোচ্চ আমরা 1-2 ঘন্টার মধ্যে রেসপন্স করি, এর চেয়ে বেশি সময় লাগে না। তো কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।